যদি কোনো হিন্দুরা জামাত করতে যায়, জামাত করতে পারবে ভোটের আগ পর্যন্ত, ভোটের পরে কিন্তু মাসুল দিতে হবে। যে কথাটি আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছে, ঠিক একই সুর একই কথা এখন বলা শুরু করে দিয়েছে বিএনপির কিছু নেতারা। তারা বলছে কোনো বেটা, হিন্দু বেটা যদি জামাত করতে যায় তাহলে শুধু নির্বাচনটা বের হোক, তারপরে তাদের রসনা বের করব। নীল নদের পানি যেমন নীল না, জামাতে ইসলামের ইসলামও ইসলাম না। সুন্দর করে একটা কিন্তু বর্ণনা দিয়েছে, একদম বিশ্লেষণ করেছে পাক্কাপাক্কি, তাই না? নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলাম কিন্তু ইসলাম না। কত সুন্দর কথা। এদিকে আবার জামাত ইসলামের কর্মীরা আবার বলছে, কি বলছে শুনবেন? কথা কয় না, শুনবেন? হ্যাঁ, মনে করেন যে মূলা আর গাজর একই রকম দেখতে, তাই বলে কি মূলা গাজর হয়ে যায় আবার গাজর মূলা হয়ে যায়, তা কিন্তু না। সাদা কালো টিভিতে যদি আপনি দেখেন গাজরকেও মূলা মনে হবে, আবার রঙিন টিভিতে দেখলে গাজর গাজরই থাকবে। এই যে বিএনপি যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, সেই ফ্যামিলি কার্ড যদিও দেখা যায় এটা টাকার কার্ড, দেখা গেলেও ওটা কিন্তু টাকার কার্ড নয়, ওটা হলো মূলার কার্ড। এরকম ভাবে কিন্তু এই কথাটার জবাব দিচ্ছে। জবাবটা কেমন আপনি একটু কমেন্ট বক্সে জানান তো দেখি। তারেক রহমান বলেছে যে শুধু কৃষি ব্যাংক না, জনতা ব্যাংক না, আপনার এনজিও থেকে যদি আপনার 10,000 টাকা লিয়া থাকেন, 10,000 টাকা হাইস্ট 10,000, শুধু আসলে আপনার 1 টাকাও দেওয়া লাগবে না, মৌকুফ, যদি বিএনপি ক্ষমতায় আসে। এখন তো সবাই চিন্তা ভাবনা করতেছে তাহলে বিএনপিকে অবশ্যই ভোট দিতে হবে এবং ভোটে জিতিয়ে দিতে হবে, এবং বিএনপিকে ভোট দেওয়ার আগেই আমরা কিছু ঋণ নেব এনজিও থেকে, 10,000, 20,000, 50,000, এক একটা ব্যাংক থেকে এক একভাবে ঋণ নেব এবং সেটা শোধ করব না। নির্বাচিত হলে তারেক জিয়া তাহলে আমাদের সেই ঋণগুলো শোধ করে দিবে। মানে একটা ভোটের জন্য মানুষের ভোট নেওয়ার জন্য কতগুলো মিথ্যা কথা বলতে হয় বা কতগুলো আশ্বাস দিতে হয়, যেগুলো কিন্তু এগুলো দেখলে বোঝা যায়। আচ্ছা, আপনি ঋণ করেছেন আপনার বাড়ির কারণে, এই ঋণ সরকার শোধ করবে, কিন্তু এরকমই আশ্বাস দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাইলে আমিও যাই একটা কাজ করি, ওইটা মনে করেন যে ব্যাংক থেকে টাকা পয়সা ঋণ করে নিয়ে আসি, তাইলে পরবর্তীতে যদি মনে করেন তারা ক্ষমতায় আসে, সেই ঋণটা যদি শোধ করে দেয়, তাহলে তো আমার আর চিন্তা ভাবনা নাই। এই যে দানের শীষের ভোটটাই গাইছি, দোয়া করবেন। এই আমাদের জয়নাল ভাইয়ের দানের শীষ। মনে করেছিলাম যে এখনকার যুগে হয়তো ভোট কেনা বেচা হয় না, সেটা আগেই হয়েছে আওয়ামী লীগের যুগে, কিন্তু না, এখনো হচ্ছে। বিভিন্ন জায়গায় অনেক কিছু প্রচার হয়, আবার অনেক কিছু প্রচার হয় না, অনেক কিছু ফাঁস করে, অনেক কিছু ফাঁস করে না। কারণ মিডিয়া তো মনে করেন যে এখন দলাদলি শুরু করে দিয়েছে। মিডিয়া এখন এক পক্ষ নিয়ে কথা বলতেছে। দর্শক, এই যে ভিডিওটি আপনারা দেখলেন, ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একজন বলছে ধানের শীষে ভোট দিবেন, আর একজন হাত বাড়িয়ে দিচ্ছে কিছু হাদিয়া। ওটা আবার কেউ মনে করেন যে ভোট কিনছে, এটা কিন্তু মনে করেন না, ওটা কিন্তু টাকা না রে ভাই, ওটা হাদিয়া। ওরা এমনি দিচ্ছে এই সাবান সোটা কেনার জন্য, মনে করেন মহিলারা দিতেছে। মহিলারা এমন মানুষ জানে।